হ্যালো গাইস, আমি তুহি ফ্রম তুহিস ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার বেবির 4 মান্থ উপলক্ষে কেক বানিয়েছি, ওটার রেসিপি। আমরা যেহেতু 4টা ডিম দিয়ে কেকটা বানাবো, তাই 4টা ডিমের পরিমাণ মতো চিনি এবং 4টা ডিম ব্লান্ডারে দিয়ে ভালোভাবে ব্লান্ড করে নিব। আরেকটা মিক্সিং জারে নিয়ে নিব ময়দার মধ্যে আমরা ওই ডিমের ব্যাটারটা ঢেলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, তেল, দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া দুধ। তারপর ওই মিক্সারটাকে ভালোভাবে মিক্স করে নিব ব্লেন্ডার জারের মাধ্যমে। একটা কাগজকে ভাঁজ করে নিব পরিমাণ সাইজ অনুযায়ী, একটা টিফিন কারিতে নিয়ে নিব। ওই কাগজটাতে একটু তেল মেখে দিব। তারপর দিয়ে দিলাম ওই কেকের ব্যাটারটা, একটু নেড়ে দিব যাতে ভেতরে কোনো ফাঁকা অংশ না থাকে। অন্যদিকে একটা বাটিতে দিয়ে দিব চকলেটের পিস, আর এদিকে চুলায় কেক বসাই দিলাম। তো আমাদের চকলেটটা গলে আসতে শুরু করেছে। একটা গ্লাসে করে দুধ গরম করে নিব চকলেটের সাথে মিক্স করার জন্য। তো গরম একটু অল্প অল্প করে আমরা চকলেটের মধ্যে দিয়ে দিব। চকলেটটা যখন গলতে শুরু করবে ভালোভাবে নাড়তে থাকবো। তো আমরা একে একে সবগুলো দুধ দিয়ে দিব। এরপর চকলেটের মিক্সারটাকে আবার ব্লেন্ডারে জারে নিয়ে একদম ফোম বানিয়ে ফেলবো। এদিকে আমাদের কেকটা রেডি হয়ে গেছে। আমরা একটা শলার সাহায্যে দেখবো, যদি শলার মধ্যে কোনো রকম কিছু আছে তাহলে আর একটু বেক করে নিব, আর যদি না আসে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের কেকটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিব উপরে চকলেটের মিক্সারটা। তারপরে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিব যাতে চকলেটের ফ্লেভারটা ভেতরে ঢুকে। তারপর উপর থেকে একটু চকলেটের গুঁড়ি দিয়ে দিব যাতে ফ্লেভার আরও ভালো আসে। তো আমাদের কেক রেডি, দেখতেই পাচ্ছেন। এখন আমার মেয়েকে নিয়ে কয়েকটা ছবি তুলছিলাম, তখন ও পা দিয়ে নড়াচড়া করতে গিয়ে ওর পায়ে লেগে যায়। আমরা চিল্লানোর কারণে অনেকক্ষণ কান্না করছে, দেখেন ছবিতে। তো আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাকে একটু ফলো, লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।